যে স্পিড ব্রেকার হয়ে কাজ করবে কাউকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। রাজনীতি কখনো কেবল ক্ষমতার গল্প নয়, এটা উত্তরাধিকার, আদর্শ আর মানুষের ভালোবাসার গল্প। নাটোরের মাটিতে একসময় যে মানুষটি গড়ে তুলেছিলেন এক রাজনৈতিক ধারা, আজ তার কন্যা সেই পথেই হেঁটে পৌঁছেছেন জাতীয় সংসদে। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে বা জাতীয় সংসদে জায়গা করে নেয়া ছোট মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আইন পেশায় দীর্ঘদিন সক্রিয় থাকার পর রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন। বর্তমানে তিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, যে মন্ত্রণালয়ে একসময় দায়িত্ব পালন করেছিলেন তার বাবাও। স্থানীয় জনগণ তাকে মন্ত্রী হিসেবে পেয়ে আনন্দের জোয়ারে ভাসছেন। ঘরে ঘরে বইছে স্বস্তির হাওয়া। বাবার মতো মেয়েও জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন বলে আশা স্থানীয়দের। পুতুল মন্ত্রী হয়ে আমরা সেই খুশি। শারমিন পুতুল নাটোর ১ লালপুরের মন্ত্রী হয়, আমরা খুব খুশি হয়েছি। উনি একজন যোগ্য নেত্রী এবং শিক্ষিত মেয়ে। শপথ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছে। আমরা লালপুর বাগাতি পাড়ার মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। ফারজানা শারমিন পুতুল বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে শারমিন বাংলাদেশে জেলা আদালতে অ্যাডভোকেট হিসেবে আইনজীবী জীবন শুরু করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন চর্চার অনুমতি লাভ করেন। তিনি অপরাধমূলক মামলা, বিচারিক পর্যালোচনা ও সাংবিধানিক আইন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সহযোগী হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে রাইটার্স চেম্বার্সের অংশীদার। মন্ত্রী শারমিন ব্রিটিশ হাইকমিশনের অনুমোদিত ইংরেজি ভাষাভাষী আইনজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন। তিনি বিভিন্ন আইনি সংগঠনের সদস্য, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন, সোসাইটি অব দ্য মিডল টেম্পল ইংল্যান্ড, এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল এশিয়াসিল এবং ঢাকা বার অ্যাসোসিয়েশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। যদিও সাম্প্রতিক নির্বাচনে পুতুলের জয় সহজ ছিল না। তিনি দলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু ও জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১২,৭৬৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সাইবার বুলিংয়ের শিকার হন এবং দলের ভেতর থেকেও কিছু বাধার সম্মুখীন হন। তবে এসব প্রতিকূলতা অতিক্রম করে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি বিজয় নিশ্চিত করেন। ফারজানা শারমিন পুতুলের বাবা প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা ৩ বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।